তাহলে আমাদের সেকেন্ড অঙ্কটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেমি। তো আমরা জানি, ঠিক আছে, ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি দেখলাম এখনই, কি দেখলাম, √3/4 a স্কোয়ার, ঠিক আছে। তাহলে √3/4 a স্কোয়ারটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর এটারই মান বলে দিয়েছে 4√3। আমার a এর মান চেয়েছে, পারবে নিশ্চয়ই বার করতে, ঠিক আছে। বাকি একদম পাতি ফর্মুলা ধরে আছে, হ্যাঁ, 3 নাম্বারটাও তাই, 3 নাম্বারটাও তাই। সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে এই ফর্মুলাটা দিয়ে, এই যে b/4 √4 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। বি কোনটাকে বলছে, যেটা অসমান তাকে বলছে বি, আর সমানটাকে বলছে এ। পরেরটায় আসি, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা আর ক্ষেত্রফলের সাংখ্যমান একই, নিউমেরিক্যাল ভ্যালু ইংলিশে বলে, ঠিক আছে, নিউমেরিক্যাল ভ্যালু। বলছে হাইট যা ওর এরিয়াও তাই, ঠিক আছে। তাহলে ওর বাহু কত হবে? হাইটের ফর্মুলা জানা আছে? হাইটের ফর্মুলা দেখে নাও, ঠিক আছে। √3/2a হাইটের ফর্মুলা, আর এরিয়ার ফর্মুলা হচ্ছে √3/4 a স্কোয়ার। এই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করতে হবে, হ্যাঁ। তাহলে হাইট, হাইট হলো √3/2a, আর এরিয়া হয়ে গেল √3/4 a স্কোয়ার। এই দুটো সমান, যেহেতু বলেছে ওর নিউমেরিক্যাল ভ্যালুটা সমান, ঠিক আছে। এখান থেকে আমার সলিউশন করতে হবে। সলিউশন কি হবে? 3 3 কেটে যাবে, ঠিক আছে। আমরা কি করব, এদিকে, এদিকে হচ্ছে 2a স্কোয়ার, বা আচ্ছা এটাও কেটে দিই, 2 2 কেটে দিই, 2 4 কেটে দিই, 2 আর 4, ঠিক আছে। তাহলে আমার কি হলো এখানটায়, a স্কোয়ার বাই 2 সমান a, অর্থাৎ a স্কোয়ার সমান 2a হলো। এবার এখান থেকে আমরা কি করব, যে আমরা যদি অবজেক্টিভে যাই, মানে এমসিকিউ থাকে, তাহলে এ আর এ মানে এ স্কোয়ারের সাথে এ কেটে দিব। কিন্তু যদি ডেসক্রিপটিভ থাকে, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু কাটাকুটি করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে করতে হবে এ স্কোয়ার মাইনাস 2a ইকুয়াল টু 0, অথবা এ বাই, সরি, এ কমন নিলাম, এ মাইনাস 2 ইকুয়াল টু 0। সেই যে মিডল টার্ম ফ্যাক্টর করতাম, হয় এ সমান 0 অথবা এ মাইনাস 2 সমান 0। তাহলে কি হচ্ছে, এ সমান 2 হচ্ছে। তো এ সমান, একটা বাহুর দৈর্ঘ্য কখনোই 0 হতে পারে না, তার জন্য এ এর মান 2। কিন্তু যদি এমসিকিউ থাকে, এখান থেকে ডাইরেক্ট কেটে দেব। স্যার বলো, এ স্কয়ার আছে, কোনো এ ইনটু এ করে এটা 2 এর নিচে আমরা নিয়ে একে গেলে কাটতে তো পারি এ না, কেন? কেটে যায়। কেননা হচ্ছে যেহেতু এই সমীকরণটাতে, ঠিক আছে, হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2 এর, ঠিক আছে, এর দুটো মান বেরোবে, বুঝলে? ও ঠিক আছে। এটা একটা সমীকরণ, তো আমরা গুণ বা ভাগ করছি না, বুঝলে প্রকাশ? হুম, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা। যে সমকোণী ত্রিভুজের একটি অতিভুজ, সমকোণী ত্রিভুজ, তার অতিভুজ হচ্ছে 15, আর যে কোনো একটা বাহু হচ্ছে 9, তাহলে অন্য বাহুটা কি হবে? তো পারা যাবে, অন্য বাহুটা কি হবে, পারা যাবে কি হ্যাঁ বুবাই? স্যার, এই যে ভূমি ইকুয়াল টু অতিভুজ, হ্যাঁ এই সূত্রটা ঠিক আছে। বুবাই, বুবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। তোমার তো বলছিলে পরিমিতিতে প্রবলেম হচ্ছে, এগুলো ঠিক আছে তো, বুঝতে পারছো? হ্যাঁ, প্র্যাকটিস একটু কম হচ্ছে। পরিমিতিটা আসলে লাস্টের দিকে, শুরু তো পরীক্ষা তো আর সময় নেই স্যার, তো ওদিকে একটু মানে ট্রাই করছিলাম, বীজগণিত পাটিগণিতটা। ও, তো পরিমিতি তো পড়বে পরীক্ষা থেকেও, পড়ে না? হ্যাঁ আছে তো। তোমাদের এতদিন সিলেবাস এখন শেষ হয়ে সব যাওয়া, অঙ্ক বলো। এখন সব অঙ্ক থাকছে স্যার পরীক্ষাতে, ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি কিছুই বাদ তোমাদের দিচ্ছে এতদিন না। আসলে অঙ্ক শেষ সব হয়ে বাদ যাওয়া উচিত ছিল, কনস্টাগুলো দিচ্ছে কিন্তু তাই। কিন্তু কি হ্যাঁ হয়েছে সব বুবাই, ওই যে থাকছে। করোনার জন্য বেশ কিছুদিন বন্ধ থেকে গেল, তারপরে পুজোর হ্যাঁ জন্য স্যার, বন্ধ অনেক থাকলো। ক্লাস পিছিয়ে গেল, ত্রিকোণমিতিও করতে হবে স্যার। হুম। হুম। 6 নাম্বার, একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 10 সেমি, 8 সেমি আর 6 সেমি, ঠিক আছে, তার ক্ষেত্রফল কত? এই ক্ষেত্রফল যেটা আছে না, ঠিক আছে, এটা তো আমরা জানি কি করে বার করতে, একটা ফর্মুলা জানি, √s, তারপরে s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c।
এটা হচ্ছে মূল ফর্মুলা, করিয়েছিলাম মনে আছে? এস মানে কি অর্ধ পরিসীমা, অর্থাৎ তিনটাকে যোগ হ্যাঁ করে 2 দিয়ে ভাগ করব। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানটায় যে 8 এর স্কোয়ার আর 6 এর স্কোয়ার করলে কি হচ্ছে 10 এর স্কোয়ার সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ কি হচ্ছে এর বৈশিষ্ট্যটা হচ্ছে যে কি তোমার সমকোণী ত্রিভুজ, কিন্তু সবসময় যে হবেই তার কিন্তু কোনো মানে নেই। বোঝা গেল? তার জন্য আমি দুটোই দেখিয়ে দিলাম, এটাও দেখিয়ে দিলাম, ওটাও দেখিয়ে দিই, ওটা তো বইয়ে আছে দেখতে পাচ্ছ। বলো স্যার, তো। অর্ধসীমা বার করবো না এটা যোগ করে? হ্যাঁ 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 হ্যাঁ, অর্ধ পরিসীমা আমরা বার করব। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে আবার একটা দেখা যাচ্ছে কি হচ্ছে বলতো, 10 স্কোয়ার সমান 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার হচ্ছে এই প্রেজেন্ট এক্সাম্পল এটা ক্ষেত্রে। সেজন্য কি হচ্ছে আমরা এটাকে সমকোণী ত্রিভুজ ধরে নিচ্ছি, যেহেতু ফর্মুলা খেটে যাচ্ছে। তার জন্য একটাকে ভূমি ধরে নিলাম, একটাকে উচ্চতা ধরে নিলাম, তাহলে কি হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু এই ক্ষেত্রে মিলছে বলে সব ক্ষেত্রে মিলবে তার কিন্তু কোনো মানে নাই। তো সেক্ষেত্রে অনিন্দিতা কি করতে হবে জানা আছে? যদি না মেলে তো? না স্যার। না, আচ্ছা। এসটা কি জানা আছে? এস, এস হচ্ছে অর্ধ পরিসীমা, মানে পরিসীমা মানে কি হুম তিনটাকে যোগ করব, আর অর্ধ মানে কি 2 দিয়ে ভাগ করব। হুম। তাহলে কত হচ্ছে এটা? কত হচ্ছে অনিতা? ও আমি বলবো? হ্যাঁ, 12। ও আচ্ছা, 12। বুঝতে পারছি। তাহলে কি 12 হচ্ছে 12। এখানটায় আমরা এস আছে 12 হলো, ঠিক আছে? এস হুম মাইনাসে এ বি সি তিনটা বাহু, ঠিক আছে? হুম এস মাইনাসে তো এর মান আমি 10ই ধরে নিচ্ছি, ধরে রাখো। তাহলে কত হুম হচ্ছে এস হুম। মাইনাসে 2 2, 2 তারপরটা এস মাইনাস বি 4 4 6 6। 6, ব্যাস এটাই হয়ে গেল। হ্যাঁ, হুম এবার হুম স্কোয়ার করে রুট হুম করে দিতে হবে। হুম। 6 2 12, দুটা 12-র জন্য একটা 12 বাড়িয়ে বেরিয়ে এলো, আর আর হুম 4.5-এর হুম। জন্য 2 বেরিয়ে এলো। 2 বেরিয়ে এলো 24-এ। ঠিক আছে, বোঝা গেল অনিন্দিতা? তুই না মেলে হ্যাঁ তাহলে স্যার। এমনি এমনি করে করতে হবে। হুম। পরেরটা কি বলছে, দুটি ত্রিভুজের ভূমির অনুপাত 5:6 আর ক্ষেত্রফলের অনুপাত 9:10, তাহলে তাদের উচ্চতার অনুপাত কত হবে? উচ্চতার অনুপাতই আছে আশা করছি এটা। হ্যাঁ, উচ্চতার অনুপাত কত হবে? তো আমরা জানি কি হচ্ছে ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু আমি বলছি ভূমি মানে বেস, প্রথম জনের বেসকে বলছি b1, প্রথম জনের হাইটকে বলছি h1, সমান হয়ে গেল হাফ ইন্টু b2 ইন্টু h2, দ্বিতীয় জনের ভূমি আর উচ্চতা। এটা সমান হয়ে গেল এরিয়া a1 a2। তাহলে কি হচ্ছে আমাদের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে ডান দিকেরটা 9:10, আর হাফ হাফ তো কেটেই যাচ্ছে, b1 বাই না সরি হ্যাঁ b1 বাই b2 দেওয়া আছে 5/6, 5/6, আর h1 বাই h2 থাকবে। h1 বাই h2 তাহলে কত হচ্ছে? h1 বাই h2 সমান তাহলে হচ্ছে এটা ডান দিকে চলে আসবে 9/10, 6/5 হয়ে যাবে, কাটাকুটি করে যেটা আসবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? একটু ওয়েট করো তো তোমরা, জাস্ট 2 মিনিট। কি হয়েছে? কি হয়েছে? দীপন ক্লাস চলছিল নাকি টেট? না স্যার, আমি ক্লাসে মানে ওটা নিউক্লিয়ার ক্লাস হচ্ছিল, তো আমি ওটাতে নেই আর কি, মানে টেটের। আচ্ছা আচ্ছা, তো আমি ঠিক আছে। একটু বাইরে ছিলাম, বাড়িতে ছিলাম। হুম। তো 7 নাম্বার আমাদের হয়ে গেল, 8 নাম্বার
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, ঠিক আছে, √2 তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে পরিসীমা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যদি স্যার এটাকে, রেকর্ড হচ্ছে ক্লাস? হ্যাঁ রেকর্ড হচ্ছে, যদি এটাকে এ বলি আর এটাকেও এ বলি, তাহলে এই যেটা আছে যে অতিভুজটা কি হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার রুট হয়ে যাবে, মানে 2a² তার রুট হয়ে যাবে। তাহলে √2 ইন্টু এ হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল √2 ইন্টু এ। তাহলে পরিসীমা কি আসছে, 2a প্লাস √2a। আমরা যদি হচ্ছে এখান থেকে কমন নিই, কি কমন নিব, আমরা এও কমন নিতে পারি অথবা √2a কমন নিতে পারি। কোনটা কমন নিব গো, যেটা করতে পারি। এ যদি কমন নিই 2 প্লাস √2, তাহলে এটা হয়ে গেল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। এটারই মান বলেছে হচ্ছে 2√2, তারপর ব্র্যাকেটের মধ্যে √2 প্লাস 1। এবার এটাকে যদি সাজাই এই ডান দিকেরটার সাথে, ঠিক আছে, আমরা যদি হচ্ছে এখান থেকে √2 বার করলাম, ঠিক আছে, এখানে 2টা যে হয়ে আছে 2কে আমরা এইভাবে লিখতে পারি তো, √2 ইন্টু √2 লিখতে পারি কি দীপঙ্কর? হ্যাঁ স্যার, লেখা যাবে। তাহলে কি হচ্ছে, আমরা এখান থেকে √2 কমন নিলাম, তাহলে আমার থাকলো √2 প্লাস 1 এখানে থাকলো, তাহলে 2√2 প্লাস 1, এটা কেটে গেল, √2 কেটে গেল, আমরা এর মান কত পেলাম, 2। কি চেয়েছে, ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এর মান 2 পেলাম, আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 2 বর্গ সেমি আসলো। নয় নাম্বারটা তো 7 নাম্বারের মতোই, ঠিক আছে, 9 নাম্বারটা হচ্ছে 7 নাম্বারের মতো, একটু আগে করলাম, আর করছি না। তাহলে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 আর পরিসীমা 30। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 13, ঠিক আছে, আর পরিসীমা মানে তিনটা, এ বি আর 13 যোগ করে আমি 30 পাচ্ছি। কত নম্বর, এটা 10 নাম্বার। তো কি হচ্ছে তাহলে, তাহলে আমরা পাবো a² প্লাস b² সমান হচ্ছে 13² মানে 169, আর তিনটা মিলিয়ে a প্লাস বি প্লাস এ প্লাস বি এ প্লাস বি প্লাস 13, সেটা আমরা পাচ্ছি হচ্ছে কত, সেটা আমরা পাচ্ছি হচ্ছে 30 পরিসীমা। তাহলে a প্লাস বি সমান আমার আসছে কত, সমান আমার আসছে 17। এটা বই কিভাবে করেছে গো, ফর্মুলা দিয়ে, ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজ অর্ধ পরিসীমা 15 মাইনাস 13, কি জানি এই ফর্মুলাটা আমি দেখিনি এখন পর্যন্ত। স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা একটু বলে দিন তো, আমি দেরিতে জয়েন করে বলে বুঝতে পারছি না। হ্যাঁ, এটা এই যে তোমার কি বলে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, ওই জন্য এটা এ ঠিক স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা 13² হয়ে গেল। হুম হুম এই কোশ্চেনটাই ফর্মুলা দিয়েছে।
সুরেখা এই ফর্মুলাটা জানা আছে? আমি দেখিনি এই ফর্মুলাটা আগে। না স্যার, আমিও দেখে আশ্চর্য হচ্ছি। আশ্চর্য কিছু না, হয়তো শর্টকাট আছে, দেখি এখান থেকে বার করতে হবে কোনোভাবে, দেখছি। হাফ ইন্টু এ ইন্টু বি। আমি এগুলোই জানি স্যার, এটা জানি না। না সত্যি একটু আলাদা আছে সূত্রটা, মনে থাকবে না স্যার এটা পরীক্ষাতে, যেগুলো আগে জানি এগুলোই মনে থাকবে। আচ্ছা দেখে নাও, ঠিক আছে? কি হচ্ছে এখান থেকে যদি ডিটেলস বের করতে যাই, হাফ ইয়ে কি তোমার ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু এ ইন্টু বি, তাই না? হাফ এ বি, ঠিক হ্যাঁ আছে? স্যার। আমরা কি করলাম, আমরা উভয় পক্ষের বর্গ করলাম এখান থেকে। তাহলে কি হলো আমার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান হচ্ছে 17 স্কোয়ার, 17 স্কোয়ার। হুম, আচ্ছা এটা 169 না লিখে এটা 13 স্কোয়ার লিখি, তাহলে আরো সুবিধা হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সরি এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 13 স্কোয়ার, তাহলে আমার 2ab সমান হয়ে গেল 17 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। তাহলে এ বি সমান হয়ে গেল, এদিকে 17 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার হলো, ঠিক আছে? প্লাস মাইনাসের ফর্মুলায় ভাঙি, 17 প্লাস 13 মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 17 প্লাস 13 30, আর 17 মাইনাস 13 হচ্ছে 4 বাই 2 আসলো, তাহলে 30 ইন্টু 2 হলো, তাহলে হাফ 60 এবি হবে। সমান হয়ে গেল আমাদের হচ্ছে 60 আসছে। হাফ এবি সমান হচ্ছে 30 গুণ 2 বাই 2 সমান 30ই আসলো। এই ফর্মুলাটা আমি আগে দেখিনি, তাহলে মাথায় রাখতে হবে, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের অতিভুজ আর পরিসীমা বলে দিচ্ছি, একটু লম্বা হলো আর কি, লেংদি হলো। আচ্ছা দেখছি এটার পরে আমি অন্য কোনো শর্টকাট আরো করা যায় কিনা। আচ্ছা 11 নম্বরটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 20 মিটার উঁচু একটি ল্যাম্পপোস্টের শীর্ষ থেকে একটি মই এমন ভাবে স্থাপন করা হয়েছে, 20 মিটার ল্যাম্পপোস্ট, একটি মই এমন ভাবে স্থাপন করা হয়েছে যে যার পাদবিন্দু ল্যাম্পের গোড়া থেকে, মানে এই লেংথটা, এটা যদি মই হয়, এটা যদি মই হয় এ বি সি, এসিটা হচ্ছে মই, হ্যাঁ? তাহলে এই ল্যাম্প পোস্টার হচ্ছে হাইট হচ্ছে 20, আর এই গোড়া থেকে এত দূর পর্যন্ত হচ্ছে কত আমাদের বলেছে 15, তাহলে মইটার দৈর্ঘ্য কত এটা, হ্যাঁ? পারা যাবে? হ্যাঁ স্যার, ওই অতিভুজ স্কয়ার এসি দিয়ে। সিস্টেম বের করতে হবে না? একদম খুব ভালো করে পারা যাবে এটা। হুম। 12 নাম্বার, একটি ত্রিভুজের 3টা বাহুর মান বলে দিয়েছে, হ্যাঁ? 3টা বাহুর মান বলে দিয়েছে, দিয়ে হচ্ছে ক্ষেত্রফল চেয়েছে, ওই অনিন্দিতাকে যেটা বুঝিয়েছিলাম, ওই যে অর্ধ হ্যাঁ পরিসীমা স্যার। দিয়ে, ওই সিস্টেমে করা আছে। হুম। হুম। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 12 সেমি আর 5 সেমি। সমকোণী ত্রিভুজ এটা, হ্যাঁ? এটা 12 সেমি ধরলাম, এটা 5 সেমি ধরলাম, সমকোণ সংলগ্ন বাহু যেহেতু বলেছে, বলেছে যে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। তো এই যে যদি এখানে একটা লম্ব অঙ্কন করি, এই লম্বের দৈর্ঘ্য কত হবে? সব থেকে প্রথমে আমরা অতিভুজের মানটা বার করি, অতিভুজের মান, ঠিক আছে? কত হবে বলতো? 13 হবে। 13 হবে, এটা মুখস্থ করতে করতে হয়ে যায়, হ্যাঁ? 12 স্কোয়ার হলো 144, আর 5, ঠিক আছে, 5 এর স্কোয়ার কত 25, তাহলে 144 আর 25 169 হয়, তার বর্গমূল হয় 13। তো আমরা যদি এই দিক থেকে ঘুরিয়ে দেখি, ঠিক আছে, আমরা যদি এই সাইড থেকে আমরা যদি বেস বলি, বেস, আচ্ছা তাহলে ক্ষেত্রফল কি আছে সব থেকে প্রথমে বলি, এটা ক্ষেত্রফল কি আসছে, হাফ ইন্টু 12 গুণ 5, এটা আসলো কি, সমকোণী ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফল, হ্যাঁ, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, ঠিক আছে? আচ্ছা এবার যদি আমি এই সাইডটা থেকে দেখি, এই সাইডটা থেকে মানে 13 যেখানটায় আছে, তো 13 দিক থেকে যদি দেখি তাহলে আমি কি দেখবো, আমি দেখবো এইটা হয়ে যাচ্ছে ভূমি, 13টা হয়ে যাচ্ছে ভূমি, আর আমি এটা হয়ে যাচ্ছে যে লম্বটা আছে, এটা হয়ে যাচ্ছে উচ্চতা, আমি একে এইচ ধরলাম। আচ্ছা বুঝতে পারলে না যে এটা বলবে, যদি কেউ বুঝতে না পারো বলবে এটা। দেবযানী বুঝতে পারলে?
মিডিলেরটাকে আপনি হাইট ধরলেন। মানে একে আমি ঘুরিয়ে দিচ্ছি, ধরে রাখো। হ্যাঁ বুঝলাম স্যার, মানে এটাকে ঘুরিয়ে দিলেন, এটাকে মিডিলেরটাকে হাইট ধরছেন, আর এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ হয়ে গেল। না, অতিভুজের এখানে গল্প নাই। ত্রিভুজের বেসিক সূত্রের ফর্মুলা একটা আছে না, ঠিক আছে? ওই যে হাফ কোনো ইন্টু ত্রিভুজের ফর্মুলা, সে সমকোণী হতে পারে, নাও হতে পারে। কি? হাফ গুণিত ভূমি ইন্টু গুণিত উচ্চতা। যে কোনো আচ্ছা স্যার। ত্রিভুজের ফর্মুলা এটা, বুঝতে ও পারলে? আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি। হ্যাঁ মানে আমি পরের সহিটা দেখে বুঝি। হ্যাঁ হ্যাঁ, আমি এই সাইডটা থেকে গিয়ে দেখছি যে 13 হয়ে যাচ্ছে ভূমি, উচ্চতা হয়ে যাচ্ছে এইচ। তাহলে আমার কি হলো? হাফ ইন্টু এইচ ইন্টু 13। দুটো একই ত্রিভুজের ক্ষেত্রফল, তাই দুটোকে সমান করে দিলাম। হাফ হাফ কেটে গেল, ঠিক আছে? স্যার, বলো। তো 13টা আমরা পুরোপুরি নিয়ে নিলাম। না, 13টা কি করে পেলাম? ও হ্যাঁ, 13 কেন নিলাম? এই যে ফর্মুলাটা দেখাই। এই যে দেখো, যে কোনো ত্রিভুজের প্রথম দিনই বলেছিলাম, যে কোনো ত্রিভুজের, ঠিক আছে, এই যে ট্রায়াঙ্গেলের ফর্মুলা হচ্ছে এটা। এই দুটো ফর্মুলা, এই যে এ আর বি নাম্বার ফর্মুলা দেখতে পাচ্ছ স্ক্রিনে? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এই এই দুটো ফর্মুলা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, বুঝতে পারলে? হাফ ইন্টু বেস ইন্টু হার্ট। হ্যাঁ এই যে এইটা হচ্ছে বিসিটা হচ্ছে বেস, আর হাইটটা কোনটা? আমি বিপরীত বিন্দু থেকে এই বাহুর উপরে লম্ব টানলাম, এই লম্বটারই দৈর্ঘ্য চেয়েছে। বুঝতে পারলে দীপঙ্কর? আমার কাছে ব্যাপারটা আমি ওইটা বলতে চাইছি না, আমি যে হাইটটা নিলাম এই ঠিক আছে, হ্যাঁ অর্ধেক নিয়েছি ঠিক আছে, কিন্তু 13টা কি আমার পুরোপুরিটা আসছে? হ্যাঁ, যদি আমি এই দিক থেকে তাকাই, এই সাইডটা থেকে তাকাই দীপঙ্কর, এই সাইডটা থেকে, হুম। ওটার বেস দা কোনটা হবে? দীপঙ্কর দা বলতে চাইছে যে হাইটটা নিয়েছেন কিনা, তো ভেবেছে 13টা অর্ধেক করেছেন, না, অর্ধেক হ্যাঁ, করিনি। কিন্তু আমি বাস্তব এটাই ভাবছিলাম, আমি ঠিক বলেছি না, এই কথাটা। যে ভূমিটা, আমি এই যে ডান দিকের ট্রায়াঙ্গেলটা দেখো, ভূমি বলতে আমি পুরোটাই ভূমি নিব, হ্যাঁ, পুরোটাই। আচ্ছা, তাহলে আমি ভূমি যদি পুরোটা নিই, তাহলে আমার ওখানে তো দুটো ত্রিভুজ আছে, তাহলে আমার একটা না ত্রিভুজে বেরোবে না দুটো ত্রিভুজে বেরোবে? না, দুজন এখানে ভাগ একটাই করে মাঝে ত্রিভুজ মাঝে। আছে, শোনো দীপঙ্কর। ফর্মুলা যেদিন করেছিলাম ছিলে? আচ্ছা, ছিলাম না মনে হয় আচ্ছা ঠিক প্রথমের আছে। দিকে। যে কোনো ত্রিভুজের ফর্মুলা হচ্ছে যে হাইট বলতে কি, দেখো ত্রিভুজের হাইট তিন রকম ভাবে বলতে পারি, ঠিক আছে? আমি যদি এটাকে নিচ থেকে দেখি ভূমি, ঠিক আছে, তাহলে এর বিপরীত বিন্দু থেকে ভূমির ওপর অঙ্কিত লম্বটাকে বলছি আমি এর উচ্চতা। বুঝতে পারলে হ্যাঁ দীপঙ্কর? হ্যাঁ। আচ্ছা, এবার যদি আমি ত্রিভুজটাকে ঘুরিয়ে এমনি করে আঁকি, ঘুরিয়ে দিচ্ছি, বুঝতে পারলে তো? এই হুম সাইডটা থেকে আঁকছি, তাহলে এটা হুম হয়ে হুম। গেল ভূমি। আর এই বিন্দু থেকে এর উপর অঙ্কিত লম্বটা হয়ে গেল উচ্চতা। বুঝতে উচ্চতা, এটা পারলে? উচ্চতা হবে। যে কোনো দিক থেকে আমরা ধরতে পারি এটা, হ্যাঁ। আর হুম যদি আমি এই বাহুটা থেকে ধরি, এই বাহুটাকে ভূমি ধরি, ঠিক আছে, তাহলে বিপরীত হুম। বিন্দু থেকে এর উপর অঙ্কিত লম্বটা হয়ে গেল উচ্চতা। ক্লিয়ার হলো ব্যাপারটা উচ্চতা। দীপঙ্কর? হ্যাঁ। ত্রিভুজ দুটো নাই, ত্রিভুজ একটাই আছে। আমি এখানে উচ্চতাটা অঙ্কন করেছি, উচ্চতা। আচ্ছা, আমাদের উচ্চতাই বের করতে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই ক্ষেত্রে, আচ্ছা। মানে এটা হচ্ছে লম্বটা, এটা উচ্চতা হয়ে যাচ্ছে। হুম। সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপরে অঙ্কিত লম্ব যেটা হয়, ঠিক আছে, ওটা যদি আমি হুম। এই সাইড থেকে ঘুরিয়ে দেখি দীপঙ্কর, তাহলে এটা আসলে ওর উচ্চতা হয়ে গেল। বুঝতে ঠিক আছে, পারলে? বুঝেছি। হুম। ঠিক আছে, তাহলে আমার এইচ এর মান আসছে 60/13। ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। একটি সমকোণী ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 3√2 সেমি। তার পরিসীমা ও ক্ষেত্রফল কত? একটু আগে আমরা পেয়েছিলাম, ঠিক আছে, ফর্মুলা পড়েছিলাম, মনে আছে? সমকোণী সমদ্বিবাহু মানে এটাও এ, এটাও এ, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? √2a হয়ে যাচ্ছে। তাহলে অতিভুজের দৈর্ঘ্য বলছে 3√2, তাহলে সমবাহুগুলোর মান হলো তাহলে 3√2 কেটে গেল। বাকিটা তো পারবে, পরিসীমা ক্ষেত্রফল পারবে তো নাকি? ফর্মুলা দিয়ে পারবে না, পারবে না? আচ্ছা, বইয়ে যেভাবে, হ্যাঁ, এর মান 3 হয়ে গেল, তাহলে কি হচ্ছে? এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 3, আর এটা হয়ে গেল 3√2। তাহলে পরিসীমা কত হলো? 6 প্লাস 3√2। মানে আমরা এবার যেভাবে দেখবো, ঠিক আছে, যদি আমি এমনি 3 কমন নিই, তাহলে √2 প্লাস 2 + √2 হবে। যদি আমি 3√2 কমন নিই, তাহলে √2 + 1 হবে। যেভাবে নেব, যেভাবে অপশানে থাকবে, এটা পরিসীমা হয়ে গেল। ক্ষেত্রফল কি হবে?
হাফ ইন্টু এই যে ভূমি ইন্টু উচ্চতা 9/2। প্রকাশ ঠিক আছে তো? হ্যাঁ স্যার। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বাহুগুলোর উপর অঙ্কিত লম্বগুলি হলো যথাক্রমে 2 সেমি, 4 সেমি আর 6 সেমি। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজ কি বলেছে? কোনো বিন্দু থেকে বাহুগুলির উপরে অঙ্কিত লম্ব, কোনো একটা বিন্দু থাকলো, বিন্দু থেকে অঙ্কিত লম্ব, এখানে হলো অঙ্কিত লম্ব, এটা অঙ্কিত লম্ব, ঠিক আছে, আর এইটা অঙ্কিত লম্ব। ওকে, এই অঙ্কিত লম্ব হচ্ছে 2 সেমি, 4 সেমি, 6 সেমি। এই ক্ষেত্রে যেটা হয়, ঠিক আছে, ফর্মুলা আমার বোধহয় এটা ছিল না, বোধহয় করেছিলাম কি দেখি তো। না, এটা এই ফর্মুলায় ছিল না, ঠিক আছে। ত্রিভুজের অনেক রকম আরো হিজিবিজি ফর্মুলা আছে তো, ঠিক আছে, এই ফর্মুলায় ওটা নেই। হ্যাঁ, ফর্মুলাটা কি বলতো, যে উচ্চতা সমান হয় তিনটের যোগফল ধরে নিই আমরা, ঠিক আছে। উচ্চতা হচ্ছে তিনটের, থামো একটু দেখে নিই বাংলা বইটাতে এটা ফর্মুলা আছে কিনা। লিখে নাও তো একটা ফর্মুলা, লিখে নাও, বুঝলে? এটা ওই বইয়ে নাই, লিখছো তোমরা যেটা বলছি? হ্যাঁ স্যার বলুন। সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রটা, হ্যাঁ, ভেতরের কোনো বিন্দু থেকে, সমবাহু ত্রিভুজের ভেতরের কোনো বিন্দু থেকে বাহুগুলির উপর স্যার আবার বলবেন তো, স্যার আবার বলবেন প্রথম থেকে। সমবাহু ত্রিভুজের ভেতরের কোনো বিন্দু থেকে, সমবাহু ত্রিভুজের ভেতরের কোনো বিন্দু থেকে বাহুগুলির উপর অঙ্কিত লম্ব, বাহুগুলির উপর অঙ্কিত লম্ব, লম্ব তিনটি একসাথে লিখবে, হ্যাঁ, লম্ব তিনটির সমষ্টি ত্রিভুজটি উচ্চতার সমান। তাহলে কি হচ্ছে, এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের হচ্ছে এটা একটা বিন্দু আছে, এখান থেকে তিনটে বাহুর উপরে লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে এই লম্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে কার সমান হচ্ছে, তার উচ্চতার সমান। তাহলে এইচ সমান হয়ে গেল 2 + 4 + 6 মানে কত, 12। এবার ঠিক আছে, সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2a সম্ভবত আছে, √3/2a, হ্যাঁ, √3/2a। তাহলে এটা সমানই হয়ে গেল 12। তাহলে তাহলে a সমান হয়ে গেল কি, 2 এদিকে গুণ হয়ে গেল 24/√3। কি চেয়েছে, বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য আমার বেরিয়ে গেল। ক্ষেত্রফল কি হচ্ছে, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4a², এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, √3/4a²। তাহলে √3/4 থাকলো, a² মানে 24 বর্গ
বাই নিচে হয়ে গেল, আচ্ছা 24 ইন্টু 24 লিখে তাহলে একটু ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এ স্কোয়ার মানে 24 ইন্টু 24 বাই নিচে √3 বর্গ 3, 3 দিয়ে কাটলাম 8, 4 দিয়ে কাটলাম 2, তাহলে কত হচ্ছে 48√3। এই ফর্মুলা গুলো কিন্তু মুখস্থ করতে হবে। পরেরটা যেটা আছে না, এটা তো ফর্মুলা দিয়ে আছে গো, এটা তো ত্রিকোণমিতি এখনো করানো হয়নি, 16 নাম্বারটা। 16-17 নাম্বার ত্রিকোণমিতির মধ্যে আছে, সাইন করানো হয়নি এখন। এই কালকে স্যার কালকে মুখস্থি করেছি সাইন থিটার মানগুলো। 16-17 নাম্বারটা না, ঠিক আছে, তাহলে আপাতত বাদ দিচ্ছি, ঠিক আছে। সাইন 45 এর নাম মানটা বসে দিন তাহলে তো হয়। উপরটা 30 আছে, সাইন 30, ঠিক আছে। আচ্ছা বলবো, একটু বুঝিয়ে দিব কি করে হচ্ছে এটা, হ্যাঁ স্যার বুঝালে ভালো হয় স্যার। তাহলে বুঝতে সাইন বা সাইন মাথায় রাখলেও হবে, ঠিক আছে। সমদ্বিবাহু ত্রিভুজ তো, এটা এটা একটা বাহু, এটা একটা বাহু সমান হলো, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তোমার তৃতীয় বাহুটা, অসমান বাহু। হ্যাঁ, কি করলাম, আমি এখান থেকে না একটা লম্ব টানলাম, ঠিক আছে, লম্ব টানলাম, এটা হয়ে গেল। আচ্ছা অন্তর্বর্তী কোণ কত বলেছে, 45। তাহলে এখান থেকে লম্ব টানবো না, আমরা লম্ব টানবো, আমরা তাহলে এই দুটো করছি, সমান বাহু করছি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এটা বাহু আর এই বাহুটা, এই দুটো বাহু সমান করলাম, হুম, আর তৃতীয় বাহুটা অসমান, ভুল হয়ে যাচ্ছে ছবিটা, তৃতীয় বাহুটা হচ্ছে অসমান। যাদের সাইনের হালকা সেন্স আছে, এটাকে বললাম এ, এটাকে বললাম এ, এটাকে বললাম বি, ঠিক আছে। আমি কি করলাম, এখান থেকে একটা লম্ব টানলাম, ওকে, তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি। সাইন থিটার মান জানা আছে, আচ্ছা এটা এই দুটোর মধ্যে কোণ হচ্ছে 30 ডিগ্রি। সাইন থিটার মান জানা আছে, সাইন থিটা মানে কাকে বলে, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। স্যার অনেকদিন আগেই করেছিলাম কিন্তু এখন আর মনে নেই। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও এখন, তাহলে বাদ দাও, এটা যখন পরে করাবো, ঠিক আছে। হ্যাঁ স্যার মনে ছিল না আমাদেরও, তো আমিও কালকে মানে ওগুলো রিভিশন করছিলাম, কিন্তু ছেড়ে দেন স্যার, পরে করতে হবে। ঠিক আছে, পরে করবো। একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 20 সেমি, 16 সেমি আর 12 সেমি। বৃহত্তম কি বলেছে, বৃহত্তম বাহুর কৌণিক বিন্দু থেকে ওই বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। ত্রিভুজের 3টি বাহু, ঠিক আছে, একটা হচ্ছে 12 সেমি, এটাকে 16 বললাম, এটাকে 20 বললাম। বৃহত্তম বাহুর ওপর অঙ্কিত লম্ব কোথা থেকে, বিপরীত কৌণিক বিন্দু থেকে, বা শীর্ষ বিন্দু বলি আমরা, হ্যাঁ, কৌণিক বিন্দু থেকে এই লম্বর দৈর্ঘ্য চেয়েছে। কি করে করব, একটু আগেই আমরা শিখেছিলাম, ঠিক আছে, একটু আগেই আমরা শিখেছিলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা এই 12, 16 আর 20 দিয়ে, বুঝলে বই কিভাবে করেছে, হ্যাঁ ওই সেম ভাবেই করেছে। 12, 16 আর 20 দিয়ে আমরা ক্ষেত্রফল বার করতে পারবো, এই ফর্মুলা দিয়ে √s যেটা আছে, ক্ষেত্রফল বার করা যাবে। যা, কেউ কিছু বলছে না যে, অর্ধ পরিসীমা বের করলে তো হবে স্যার এখানে। হ্যাঁ অর্ধ পরিসীমা বের করে ক্ষেত্রফল বার করব। হ্যাঁ হবে তো। তাহলে অর্ধ পরিসীমা বার করার শর্টকাট নিয়ম কি বলতো প্রকাশ, সবগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো না, অর্ধেক করে করে যোগ করে দিব, বেশি সোজা হবে, বুঝলে। হ্যাঁ ছোট হয়ে যাবে স্যার। ছোট হয়ে যাবে, 20 অর্ধেক 10, 16 অর্ধেক 8 আর 12 অর্ধেক 6, 10 আর 8 18 আর 6 24, অর্ধ পরিসীমা হয়ে গেল 24, ঠিক আছে। তাহলে 24 থেকে 20 বাদ দিব 4, 24 থেকে 16 বাদ দিব 8, 24 থেকে 12 বাদ দিব 12, তাহলে এই 24 এলো, ঠিক আছে। আর এখান থেকে আমি লিখলাম 4 গুণ 2, তাহলে এটা হয়ে গেল 24, দুটো 24-এর জন্য একটা 24 বেরিয়ে এলো, আর দুটো 4-এর জন্য একটা 4 বেরিয়ে এলো, 96 হলো। বা 24 গুণিত 4 লিখে রাখলেও হবে আমার, হ্যাঁ 24 গুণিত 4ই লিখে রাখছি। তাহলে আমার পরিসীমা ক্ষেত্রফল বেরোলো 24 গুণ 4,
এটা অর্ধ পরিসীমার পদ্ধতিতে, ঠিক আছে, 24 গুণ 4। আর যদি আমি বেস ইন্টু হাইট বলি, এই দিক থেকে দীপঙ্কর যেটা বলছিল, দীপঙ্কর মনে আছে তখন তোমার যে প্রবলেমটা হয়েছিল হ্যাঁ দীপঙ্কর? স্যার, এই দিক থেকে যদি হ্যাঁ দেখি বেস কোনটা বলবো আমি, ওই 20, দিক থেকে স্যার। আর হাইট, হ্যাঁ নিচের হাইটের দিক থেকে। মানটাই চেয়েছে, বুঝতে পারা গেল? হ্যাঁ ঠিক আছে, তাহলে 4 দিয়ে কাটলাম, এখানে 5 হলো, তাহলে আমার এইচ এর মান আসলো হচ্ছে 24 2 48/5, বা দশমিকে যেভাবে করবে 96/10 হবে, 2 2 কেটে 9.6 হয়ে যাবে। 6 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ তৈরি করা হলো, যার উচ্চতা 2 সেন্টিমিটার। ভূমি কত হবে? খুব সোজা এটা। 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আগে সমবাহু ত্রিভুজ, আমি ওর ক্ষেত্রফল বের করব। কি ফর্মুলা? √3/4 a স্কোয়ার, 6 স্কোয়ার মানে 36 বেরোলো এটা, ঠিক আছে। এর ক্ষেত্রফল এটা হয়ে গেল। এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমি একটা অন্য ত্রিভুজ করব, যার ফর্মুলা হবে হাফ ইন্টু হাইট ইন্টু বেস, ভূমি। এই বি এর মান চেয়েছে, এটা যে বুঝতে পারলে না বলবে। অনিন্দিতা বুঝতে পারছো আজকে অঙ্কগুলো? হ্যাঁ স্যার। এখানে বার করতে হবে। পরেরটা, একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। একটি বর্গক্ষেত্র আর একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। আমরা ত্রিভুজের পরিসীমা দিয়েও শুরু করতে পারি, অথবা ঠিক আছে এর কি বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা দিয়েও শুরু করতে পারি। আমরা ত্রিভুজ দিয়ে শুরু করি। হ্যাঁ, আমি ধরলাম ওই এক্স আর এ দিয়ে করেছে, তো অত ঝামেলা করার দরকার নাই, ঠিক আছে। আমি ধরলাম, ঠিক আছে, ত্রিভুজের একটা বাহু হচ্ছে এস, ত্রিভুজের একটা বাহু হচ্ছে এস, তাহলে ওর পরিসীমা কত? 3s। ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3s, তাহলে বর্গক্ষেত্রেরও পরিসীমা হবে 3s। তাহলে বর্গক্ষেত্রের যদি পরিসীমা 3s হয়, বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? বাহু গুণ 4, ঠিক আছে। তাহলে বাহু কি হয়ে যাবে? বর্গক্ষেত্রের বাহু হয়ে যাবে 3s/4। 3s/4 হয়ে গেল। তাহলে 3s/4 হয় বর্গক্ষেত্রের বাহু, তাহলে ওর ক্ষেত্রফল হয়ে যাবে এটা স্কোয়ার, মানে 9s² / 16। আর ত্রিভুজের বাহু যদি এস হয়, তাহলে তার ক্ষেত্রফলের কি ফর্মুলা? √3/4 s², s² কেটে গেল, 16 কেটে গেল এখানে, তাহলে আমার এমনি আসলো 9/4, ঠিক আছে। আর এখানে নিচে √3, তাহলে কত আসছে? 9/4, √3 উপরে গেলে কি হয়ে যাবে? 1/√3। এবার এটাকে আমরা যেভাবে থাকবে অপশানে সেইভাবে করব। হয় এমনি থাকতে পারে 9:4 √3 থাকতে পারে, অথবা কি হচ্ছে এখান থেকে √3 কেটে আমার এখানে 3√3 আসবে, এটাও আসতে পারে, যেটা খুশি। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। কতগুলো আছে গো, ও শেষ আজকে। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। স্যার এটা আমি না গুলিয়ে গেলাম, একটু বলবেন আবার। আচ্ছা আচ্ছা, আমি বলছি। এস ধরে তোমাদের সমস্যা হচ্ছে, আমি বললাম দেখো, ঠিক আছে, আমি ছকে করাচ্ছি, বুঝলে সুরেখা? হ্যাঁ স্যার। ত্রিভুজ আর বর্গক্ষেত্র। প্রথমে আসছি বাহু, ঠিক আছে, তারপর আসছি পরি। ছকটা ভুল করলাম, আমি ছকটা অন্যভাবে লিখি তাহলে বেশি ভালো হবে। ত্রিভুজ আর বর্গক্ষেত্র কি কি আসছে? বাহু, পরিসীমা আর ক্ষেত্রফল। আমি ত্রিভুজের বাহু ধরলাম এক্স, ঠিক আছে সুরেখা? হ্যাঁ স্যার।
তাহলে পরিসীমা কি হবে? সমবাহু ত্রিভুজ আছে। হ্যাঁ স্যার, √3/, তাই পরিসীমা হচ্ছে এই যে ও সরি স্যার, হ্যাঁ কি, হ্যাঁ এটাও হুম, এক্স, এটাও ওইটা, এক্স, এটাও হ্যাঁ এক্স। স্যার, হ্যাঁ কি হলো তাহলে? x প্লাস x, পরিসীমা মানে চার চার ধার বরাবর যাবো, এই তিন ধার বরাবর স্যার 3টে x হয়ে যাবে, তিনটা হ্যাঁ ত্রিভুজের না? 3x হয়ে যাবে। ত্রিভুজের, তারপর যদি 3x হয়ে গেল। এবার বলেছে কোশ্চিনে যে দেখো বর্গক্ষেত্র আর সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। তো ত্রিভুজের যদি পরিসীমা 3x হয় তাহলে বর্গক্ষেত্রেরও পরিসীমা 3x 3x ই হয়ে যাবে, হবে। হ্যাঁ মানে দুটোই তো সমান। যেহেতু সমান বলেছে। ও এবার হ্যাঁ স্যার, এস বর্গক্ষেত্রের ধরেছিলেন পরিসীমা তখন সমান কি? বুঝতে পারছিলাম না। 4 গুণ বাহু হয়। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ বাহু হয়। হ্যাঁ তাহলে বাহু সমান হ্যাঁ কি স্যার, হলো? পরিসীমা বাই 4 হলো। হ্যাঁ স্যার বুঝতে বুঝতে পারলে? পারলাম। হ্যাঁ স্যার বুঝতে পারলাম স্যার, তখন যদি এস ছিল তো ওই জন্য বুঝতে পারছিলাম না। তাহলে 3x বাই 4 হলো বর্গক্ষেত্রের তোমার বাহু। তাহলে বাহু যদি এটা হয়, ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, মানে 3x বাই 4 এর হোল স্কোয়ার, মানে কত হলো? 9x স্কোয়ার বাই 16। আর যদি এর বাহু x হয়, সমবাহু ত্রিভুজের ফর্মুলা √3/4 x স্কোয়ার হলো। এবার এই দুটোর অনুপাত করতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, 22 নম্বর ইম্পর্টেন্ট অঙ্ক। 27 মিটার এবং 12 মিটার উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব 20 মিটার। তাদের শীর্ষবিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব কত? দুটো স্তম্ভ মানে দুটো পোল আছে, ঠিক আছে? একটা হচ্ছে 27 মিটার, প্যারা হয়ে গেল রে, ছবিগুলো আসলে ট্যারা হচ্ছে। স্যার 21 নম্বরটা কি ছাড়া, স্যার 21 নম্বরটা কি ছাড়া পড়ে গেল? ও ছাড়া পড়ে গেছে, আচ্ছা ঠিক আছে, আমি পরে করাচ্ছি ওটা। তাহলে এটা করে দিই আগে, 21 হ্যাঁ। নম্বর। হুম। একটা পোল হচ্ছে 27 মিটার, একটা পোল হচ্ছে কত মিটার বলেছে? 12 মিনিট। 12 মিটার। আর দুটোর মধ্যে দূরত্ব কত হচ্ছে? 20 মিটার। আমরা কি করলাম? এত দূর পর্যন্ত একটা দাগ টানলাম, হ্যাঁ। তাহলে এইটুকুটা কত হবে? এইটুকুটা স্যার ওটাও 12 হয়ে যাবে, 12 আয়তক্ষেত্র হয়ে হবে। গেল। তাহলে বাকিটা কত হবে? উপরটা এটা 20 হবে। ও ওটা 27 থেকে 12 বাদ হয়ে যাবে তাহলে। 15 হয়ে গেল, হ্যাঁ। আমার এই হুম। এই দূরত্বটা আছে, মাথার দুটোর দূরত্ব। তাহলে আমি একটা পেয়ে গেলাম 15, নিচেরটা হয়ে যাচ্ছে 20। এই যে এই বাহুটা 20 হচ্ছে, হ্যাঁ, এই তারপরে বাহুটা অতিভুজ 15 বের হচ্ছে। করলে হবে। তাহলে এটা কি হবে? √15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, এটা হবে 25। 25 হবে, ঠিক আছে। আচ্ছা, এবার 21 নাম্বার। দুটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির একটি অপরটির দ্বিগুণ। খুব সোজা আছে। একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু, একটা হচ্ছে x, তো একটা হচ্ছে 2x। দীপঙ্কর বুঝলে? ক্ষেত্রফল দিয়েছে 16, হ্যাঁ তাহলে স্যার। এটা চেয়েছে, বার করতে পারা যাবে? দেখো তো কি করে পারা যাবে। কে হ্যাঁ বলবে? স্যার, এটা তো অতিভুজ চেয়েছে। অতিভুজ চেয়েছে, ক্ষেত্রফল 16 বলে দিয়েছে। কে পারবে এটা? পারবো স্যার। প্রথম কথা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু 2x, এটা সমান 16 হয়ে গেল। 2 কেটে গেল, এক্স স্কোয়ার সমান হয়ে গেল 16। তাহলে এক্স এর মান হয়ে গেল 4। তাহলে এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 8। তাহলে অতিভুজ কি হবে? √8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, যেটা করবে, ঠিক আছে। 110 হচ্ছে। 110 হচ্ছে। 8 8 64 আর 16 80 হচ্ছে তো। ও 80 হচ্ছে, আসছে না তো স্যার। হ্যাঁ √80 হচ্ছে।
তাহলে 4√5 আসবে, হ্যাঁ বাংলা। উফ, 23, 24, 26। আজকে এটুকু থাক, বুঝলে, মাথা ব্যথা করছে। বাকিগুলো হ্যাঁ স্যার, পরে ঠিক করে আছে। দিব, ঠিক আছে? আচ্ছা বলো, স্যার কারো কিছু প্রবলেম বলছি আছে যে আগের পড়াগুলো থেকে? এরপরে